আসসালামু আলাইকুম, সবাইকে আমার পেজ আমাদের রান্নাঘরে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের রান্নাঘরে রান্না হচ্ছে কচুরমুখী দিয়ে রুই মাছ। তো চলুন শুরু করা যাক, দেখি আমরা কিভাবে রান্না করি কচুরমুখী দিয়ে রুই মাছ। তার জন্যে প্রথমেই আমাদের কচুরমুখীগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। এর জন্য পানিতে কচুরমুখী আর লবণ হলুদ দিয়ে আমরা একটু ভাপিয়ে নেব। অন্য পাশে আরেকটি প্যানের মধ্যে আমরা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখা মাছ। এটাকে আমরা ভেজে নিব আস্তে আস্তে করে, কম আঁচে আমরা মাছটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের মাছগুলো অলমোস্ট ভাজা শেষ হয়ে গিয়েছে। অন্য পাশে আমাদের কচুরমুখীগুলো ভাপ দেওয়া শেষ। তো চলুন রান্না করি। আর আরেক পাশে যে আমাদের ছাদ বাগান থেকে ধনিয়া পাতা কাঁচামরিচ কিছু ঢেঁড়স ছিল। আর এই মৌসুমেতে সবার জ্বর ঠান্ডা কাশি, তো আমি রান্না করছিলাম আর জাম্বুরা খাচ্ছিলাম। এবার চলুন রান্নায় ফিরে যাই। করে দিয়ে দিলাম মাছ ভাজার তেলে পেঁয়াজ বাটা পরিমাণ মতো। তারপর পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিতে হবে যেন গায়ের কাঁচা গন্ধ চলে যায়। তারপর একটু মশলাটা ভাজা ভাজা হলে একটু সময় দেব ভাজার জন্য। তার মধ্যে দিয়ে দেবো আমরা রসুন বাটা, যেহেতু কচু বৃষ্টির সিজন, এর জন্য রসুন বাটাটা একটু বেশিই লাগবে। আমরা দিয়ে দিলাম রসুন বাটা, এটাকে আবার একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম আদা জিরা একসাথে ব্লেন্ড করা বাটা আমরা দিয়ে নেব। তারপর দিয়ে দিলাম মরিচ বাটা। এবার সমস্ত মশলা আমরা একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর হলুদ লবণ এগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরা। পানি দিয়ে মশলাটা কষানোর পর যখন এভাবে মশলার উপরে তেল ভেসে উঠবে, তখনই আমরা দিয়ে দিব আমাদের ভাপিয়ে রাখা কচুরমুখী। তো এটা দিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে মোটামুটি আমাদের কচুরমুখীটা কষানো শেষ হয়ে গিয়েছে। এই যে আমরা এখন গরম পানিতে ঝোল দিয়ে দিব কচুরমুখীতে, যেন কচুরমুখীটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে আমাদের তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আর কিছুক্ষণ, তারপরে আমরা মাছটা দিয়ে দিব। এই যে তরকারিটা অনেক সুন্দর করে ফুটে উঠেছে তরকারির ঝোলটা। এবার আমরা মাছটা দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমাদের রান্নাটা মোটামুটি শেষ, আর কিছুক্ষণের মধ্যে আমরা নামিয়ে নেব। এই যে ধনিয়া পাতা দেওয়া শেষ। তো আমাদের কচুরমুখীটা প্রায় রান্না শেষ। এই যে আমাদের কচুর